হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে এটা হচ্ছে কালী পুজো স্পেশাল পার্ট 1 ব্লগ। তো আমরা অনেকগুলো জায়গায় ঠাকুর দেখেছি, যেখানে আমরা প্রথম স্টার্ট করেছিলাম হচ্ছে কলকাতার ফাটাকেস্টর ঠাকুর দিয়ে। ফাটাকেস্টর ঠাকুর তোমরা সকলেই জানো কলকাতার বুকে একটি অন্যতম এবং খুব প্রাচীন একটি পুজো। এবং সেই ফাটাকেস্টর যেদিন উদ্বোধন হয়, মানে আগের শনিবার, সেই দিন আমরা চলে গেছিলাম ফাটাকেস্টর ঠাকুর দেখতে। একদম যেদিন উদ্বোধন হয় সেই দিনকেই গেছিলাম, সেই জন্য ভিড় কম ছিল এবং ভালোভাবে আমরা দেখতেও পেলাম। কিন্তু পুজোর আগে দেখা আর পুজোর পরে মানে মায়ের যে রূপ হয় সেই দেখা, দুটোর মধ্যে পার্থক্য থাকে। যাই হোক, ফাঁকা ফাঁকা দেখে আমরা বেরিয়ে এলাম। এবার একদম ওই মোড়টাতে এসে মেন রোডের ওপরেই আর একটা প্যান্ডেল হয়, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়, সেটাও সেদিন উদ্বোধন হয়েছিল, সেই প্যান্ডেলটাও আমরা দেখলাম। তো কলকাতায় মোটামুটি যে ফেমাস ঠাকুরগুলো হয় তার মধ্যে কিন্তু এই দুটো অন্যতম, আরও অনেক ঠাকুর আছে। দেন আমরা আগের সানডে চলে গেছিলাম হচ্ছে বারাসাত। মানে কালী পুজোর জন্য যদি কোনো জায়গার নাম মাথায় আসে সেটা হচ্ছে বারাসাত, মধ্যমগ্রাম। তো প্রথমে আমরা হচ্ছে এটা ওই মধ্যমগ্রাম চৌমাথার যে মোড়ে যে প্যান্ডেলটার বাঁদিকে, সেই প্যান্ডেলটায় গেলাম। এখানে একটা বৌদ্ধ মন্দির করেছিল। যেরকম আমরা জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই চন্দননগরের কথা ভাবি, দুর্গাপুজোর নাম শুনলে যেরকম কলকাতা নর্থ সাউথ পুরো কলকাতার কথাই ভাবি, সেরকম যেমন স্পেশালিটি। তো বারাসাতে সেরকম খুব সুন্দর সুন্দর থিমের প্রত্যেক বছরই পুজো হয়, এই বছরও হয়েছিল। আমি, প্রিয়া, শুভদীপ আমরা তিনজন চলে গেছিলাম। রবিবার দিনও সেই একই কারণ, যেহেতু ফাঁকা ছিল, পুজোর আগের দিন ছিল, তাও তুলনামূলক ভিড় ছিল। কিন্তু অনেক জায়গাতেই দেখলাম যে গাড়ি নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা যেমন দেখছো রেজিমেন্ট ক্লাব, বারাসাতের অন্যতম বিখ্যাত এবং প্রাচীন পুজো। তো রেজিমেন্ট ক্লাবেও আমরা যেরকম গাড়ি নিয়ে ঢুকতে পারলাম, পরে হয়তো রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই হয় প্রত্যেক বছর। তো এখানে দেখছো একটা এরকম মানে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের উদ্দেশ্য করে একটি থিম তৈরি করা হয়েছিল রেজিমেন্টের, এবং একটি লাইট অ্যান্ড সাউন্ড চলছিল, যেরকম আমরা দেখেছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারে, সেরকম একটি প্রজেকশনে লাইট অ্যান্ড সাউন্ড চলছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর, তারপর মায়ের বিভিন্ন রূপের ওপর, সেটা নিয়ে। তো ভেতরে বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা, অন্য ধরনের লাগলো দেখতে। এখানে অনেকগুলো ঠাকুর হয়, মানে তোমরা যদি বারাসাত যে ওই মেন জাংশনটা আছে স্টেশনের, তোমরা বাঁদিকে ডান দিকে দুদিকেই তোমরা ঘুরতে পারো। তো আমরা যেরকম এই দুটো ঠাকুর দেখে ইচ্ছা আছে এবার এখানকার আর একটা বিখ্যাত ঠাকুর পায়োনিয়ারের দিকে আসার। তো আমরা ব্রিজ ক্রস করে চলে এলাম হচ্ছে এই দিকে, এবং আসার পথে অবশ্যই বারাসাতে যে বড় মা আছে সেই বড় মাকে দেখে এলাম, তার মন্দির বন্ধ ছিল। তারপরে আমরা এসে এখানে দেখছি একটা খুব সুন্দর একটি মন্দির, বা বলা যেতে পারে একটা খুব বড় করে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। মানে যখন আমরা ব্রিজটা দিয়ে ক্রস করছিলাম, ব্রিজের মাথা থেকে দেখা যাচ্ছিল প্যান্ডেলটা। এটাও উদ্বোধন হয়েছে মনে হয় একদিন আগে। ভিড় দেখতে পাচ্ছ ভালোই রয়েছে, এটা তখন রাত প্রায় 10:30 11টা বাজে, সেই অনুযায়ী অনেকটাই ভিড় বলা যেতে পারে। প্রত্যেকটা পুজো এখানে একটার থেকে একটা খুবই সুন্দর এবং সব পরপরই হয়। এটা যেমন আমরা ব্রিজ থেকে নেমে এসেই সামনে এই প্যান্ডেলটা পেলাম। গাড়ি পার্কিংটা তোমাদের একটু বুঝে রাখতে হবে, একদম রাস্তার ধারে রাখলে পুলিশ হয়তো কেস দিচ্ছিল, সেই জন্য বিভিন্ন গলি বা যেখানে পার্কিংয়ের জায়গা করা আছে সেখানে রাখলে মনে হয় বেটার হয়। তো এটা দেখে আমরা চলে এলাম, একটু খাওয়া দাওয়া করে চলে এলাম হচ্ছে পায়োনিয়ারের দিকে। পায়োনিয়ারও অত্যন্ত প্রাচীন এবং খুব সুন্দর একটি প্যান্ডেল। এই লাইটটা দেখে তোমাদের হয়তো মনে পড়ে যাচ্ছে যে ওই হিন্দুস্তান পার্কের ওই লাইটটার কথা, অনেকটা সেরকমই চেষ্টা করেছে করার। এখানেও একটি সুন্দর স্থাপত্য, পুরনো একটি একটা রাজপ্রাসাদ টাইপের তৈরি করা হয়েছে। এটা যদি পুকুর ধারে প্যান্ডেলটা খুব সুন্দর করে তৈরি করা হয়। এখানকার এই বছরের যে স্পেশাল যে পুজোটা ছিল, যেটা দ্বারকা করেছিল, সেইটাই আর যাওয়া হয়নি আমাদের, যেহেতু অনেকটা রাত হয়ে গেল। এখানে বাকি যে প্যান্ডেলগুলো আছে সেগুলোই আজকে দেখবো, সেরকম প্ল্যান রয়েছে। কারণ এখান থেকে দেখে আবার বাড়ি ফেরা, সারা রাত ঠাকুর দেখলে হয়তো সব কটা কভার হয়ে যাবে বারাসাতে, কিন্তু আমাদের সারা রাতের প্ল্যান ছিল না। আমরা কিছু কিছু ঠাকুর যেগুলো একদম আমাদের সামনাসামনি সেগুলো দেখেই আমরা ব্যাক করার প্ল্যান করছি। আর প্রত্যেকটা পুজোতেই এখানে একটা কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে মেলা। মানে তোমাকে যেখান দিয়ে ইন করাবে এক্সিটের সময় মেলা হয়েই তোমায় এক্সিট করতে হবে। আর এই থিমটা হচ্ছে বারাসাত চাপাডালি থেকে এগিয়ে তোমরা ডান দিকেই রাস্তাটা ধরে যদি যাও, এখানে যে থিমটা করেছে এটা হয়তো অনেকেই চিনতে পারছো। এটা 2 বছর আগে আমাদের কাশী বসলেন এই থিমটা কিন্তু খুব পপুলার হয়েছিল। থিমটা চেনা থিম, তো ওখানে দুর্গাপুজোয় ছিল, এটা কালী পুজোয় করা হয়েছে। তো এটাই মোটামুটি বারাসাতের, মানে আমরা যে কটা ঠিক করেছিলাম দেখবো ওই 7-8টা ঠাকুর, বড় বড় প্যান্ডেলের ঠাকুর দেখলাম। এবং তারপরে আমরা এখন বাড়ি ফেরার পথে যে ঠাকুরগুলো পড়বে, মানে আমাদের যে রাস্তায় গেছি সেই রাস্তা ফেরার পথেই অনেকগুলো ঠাকুর পড়বে, সেগুলো দেখে আমরা ব্যাক করব। কালী পুজোর আরও প্ল্যান রয়েছে, যেরকম আরও বিশেষ বিশেষ জায়গায় পুজোগুলো আমরা কভার করব। যেরকম অবশ্যই কালী পুজো মানে তো বড়মার কাছে যেতেই হবে, তো বড়মার কাছে যাওয়ার, এবং রাজারহাট অঞ্চলে অনেক ভালো ভালো পুজো হয়, সেই ভিডিও থাকবে, সেটা নেক্সট পার্টে। আজকে এই পার্টটায় কলকাতার দুটো ঠাকুর দেখালাম, বারাসাতের থাকছে, দক্ষিণেশ্বরের থাকবে, আর দমদমের কিছু ঠাকুর থাকবে।
তো সেইগুলো নিয়েই ভিডিওটা যে তৈরি করছি। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, এবং এই যে ভিডিওগুলো করা হয়েছে এটা আমার নতুন মোবাইলে করা হয়েছে। ভিডিওর কোয়ালিটি কীরকম হচ্ছে জানিও কমেন্ট করে, আগের থেকে বেটার হচ্ছে কিনা সেটা জানিও। এবং দেখতে পাচ্ছ রাত্রিবেলা তখন প্রায় 12টা মানে এরকম বাজে, তখনও কিন্তু ভিড় ভালোই রয়েছে। লোকাল এবং যারা দূর থেকে গেছে প্রত্যেকেই কিন্তু ভিড় জমাচ্ছে এখানে। আর এই ঠাকুরগুলো প্রত্যেকটাই মেন রোডের ওপর, আমরা যখন মেন রোড হয়ে ফিরছিলাম প্রত্যেকটাই NH-12-এর ওপর ধারে, রাস্তার দুধারে এই ঠাকুরগুলো হয়। খুবই সুন্দর প্যান্ডেল, মানে হয়তো পাড়ার পুজো, কিন্তু এখানকার প্রতিটা প্যান্ডেলই এত সুন্দর থিমের করে তৈরি করা হয়, এবং প্রতিদিন মানে 4-5 দিন ধরে প্যান্ডেলগুলো ওপেন থাকে মানুষের জন্যে, এবং প্রতিটা জায়গাতেই মানে সূক্ষ্ম করে কাজ তৈরি করা হয়েছে। শুধু আমাদের রাত হয়ে যাওয়ার কারণে আমরা আরও বেশি কভার করতে পারলাম না। যারা নেক্সট ইয়ার যাবে একটা প্রপার প্ল্যান করে আর একটু যতটা পারবে আগে যাওয়ার চেষ্টা করো। আমাদের যেহেতু একটু যেতে দেরি হয়ে গেছিলো, রাস্তায় সেরকম আমরা জ্যাম পাইনি, কিন্তু পুজোর দিন বা যেহেতু তখন পুজো শুরু হয়নি বলে, যদি পুজোর সময় যাও মানে ওই কালী পুজো থেকে ভাইফোঁটার মধ্যের সময়টা যাও তাহলে কিন্তু হাতে টাইম নিয়ে যেতে হবে, কারণ প্রচুর লাইন পড়ে। বারাসাতের প্যান্ডেল বা পুজো এত তাড়াতাড়ি দেখা সম্ভব না। আমরা যেহেতু পুজোর আগে গেছিলাম বলে আমরা অনেক জায়গাতে যেখানে পরে নো এন্ট্রি হয়ে যায় সেগুলো বাইক নিয়ে ঘোরা সম্ভব হয়েছে, এবং সেই কারণেই যতগুলো পারলাম আমরা ঠাকুর কভার করলাম। এরপরে আরও যে জায়গাগুলোয় ভালো ভালো ঠাকুর রয়েছে আমরা শুনলাম, সেগুলোও কভার করবো, সেগুলোর জন্যও ভিডিওটা দেখো। তো এবার কালী পুজোর দিনে প্রথমে আমাদের বাড়ির কাছে জয়মিত্র কালীবাড়িতে চলে এলাম, যেখানে প্রতি বছরই পুজো দেওয়া হয়। তো এখানে এসে দেখলাম খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে, এখানে আমরা পুজো দিলাম। আমাদের পুজো প্রত্যেক বছর দেওয়াই হয় এখানে। তারপর আমার এক রিলেটিভের বাড়িতে পুজো ছিল, প্রিয়া উপোস করে, কালী পুজোর দিন অনেকেই করে। তো এখানে এসে পুজো দেওয়া হচ্ছে। পুজোর মানে সারা রাত হয় না, বাড়ির নর্মাল পুজোগুলো মোটামুটি রাত করে 12টা নাগাদ শেষ হয়। তো এখানে পুজো দেওয়া হচ্ছে আমাদের, এখানেই আমরা আজকে পুজো দেব। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে অন্যান্য যে ঠাকুরগুলো কাছাকাছি আছে সেইগুলো দেখব। এবং এখানে পুজোর সাথে সাথে যেটা হচ্ছে অনেক দিন পর অনেকের সাথে দেখা হওয়া, যেহেতু বা ফ্যামিলি মেম্বারদের মতো তাদের সাথে সবসময় দেখা হয় না, একটা পুজো বা এরকম উৎসব থাকলেই সকলের সাথে একসাথে দেখা হয়। পুজো উপলক্ষেই সকলের সাথে দেখা হচ্ছে, এবং চারিপাশে প্রচুর বাজির শব্দ, বাজির আওয়াজ, সেজন্য মিউট করে পুরোটা ডাবিং করা হচ্ছে। এবং খুব সুন্দর করে এখানে বাড়িতে যে ঠাকুর পুজো হয় সেখানে খুব ভালোভাবে পুজো দেওয়া যায়, পাড়ার প্যান্ডেলের থেকে বাড়ির পুজোতে খুব ভালোভাবে পুজো দেওয়া যায়। তারপরে আমরা চলে এলাম হচ্ছে আমাদের কুটিঘাটের একটি কালী মন্দির আছে সেখানে, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সেখান থেকে দেখে আমরা চলে যাচ্ছি এখন। এটা হচ্ছে কল্পতরু ক্লাবের সব থেকে বড়, মানে আমাদের এই এরিয়ার বা বলা যেতে পারে কলকাতার মধ্যে আমার যতদূর ধারণা যে সব থেকে বড় প্রতিমা এটাই হয়। 35 ফুটের কালী ঠাকুর, এটা কোনো বছর 34 হয়, কোনো বছর 35 হয়। তো এটা একদমই প্রিয়াদের বাড়ির সামনেই। ওইটা দেখে এসে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে যেরকম হয় অ্যাজ ইউজুয়াল আমরা ফোন জমা রেখে জুতো টুতো রেখে ঢুকলাম। লাইন ছিলই, বাট ওই মোটামুটি আধ ঘন্টার মধ্যে ভেতরে ঢুকে আমরা নাট মন্দির থেকে খুব সুন্দরভাবে দর্শন করলাম, পরিষ্কারভাবে দর্শন করলাম। একটা দেখলাম এবছর নতুন একটি ওই একটা ট্রাইবাল ডান্সের আয়োজন করেছিল মন্দির চত্বরে, যেটা প্রথমবারের জন্য দেখলাম। দেন আমরা তার পরের দিন মানে কালী পুজোর পরের দিন চলে গেছিলাম হচ্ছে দমদম এরিয়ার কিছু ঠাকুর দেখতে। দমদম এরিয়াতেও কিন্তু ভালো ভালো ঠাকুর হয়, যেরকম এটা দমদম স্টেশন থেকে একটু এগিয়ে বাঁদিকে এই প্যান্ডেলটা করেছে জলজ, যেটা জলের ওপর দিয়ে পাখিদের নিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। প্যান্ডেলটায় প্রচুর ভিড় ছিল, মানে প্রথম প্যান্ডেলটাই এত ভিড় ছিল, ঢুকতেই আমাদের প্রায় আধ ঘন্টা লেগে গেল। ঢুকতে অনেকটা সময় লাগলো, লাইনে ঠেলাঠেলি, যেহেতু এটা একটা ছোট্ট পাড়ার মধ্যে পুজোটা হয়, খুব বেশি বড় মানে মাঠটা বড় বাট ঢোকার যে রাস্তাটা সেটা খুব ছোট, সেই জন্য অনেক মানুষের সাথে ঝামেলা ধাক্কাধাক্কি এগুলো হয়েই থাকে। এখানে পরপর ঠাকুর হয়। দমদম এরিয়াতেও তোমরা দুদিকে বাঁদিক ডান দিক দুদিকেই তোমরা অনেক ঠাকুর দেখতে পাবে, আপ টু হনুমান মন্দির অবধি। আমাদেরও সেরকম প্ল্যান রয়েছে, আমরা সেইভাবে আজকে ঠাকুরগুলো দেখবো। তো এই জলজ ঠাকুরটা দেখে আমরা সোজা বেরিয়ে চলে এলাম হচ্ছে হনুমান মন্দিরের সামনে এই পুজোটা হয়। এখানে এসে আমরা একদম হনুমান মন্দিরের গায়ে বলা যেতে পারে এই প্যান্ডেলটা হয়েছে। এখান থেকে আসার সময় একটা প্যান্ডেল দেখলাম, সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে একটা প্যান্ডেল করা হয়েছে, যেটা প্রমোশন হচ্ছে শুনলাম, সেটা আজকে যাব। এবং সেটা আমার মতে এই বছরে যতগুলো পুজো দেখলাম ক্রিয়েটিভ দিক থেকে যদি দেখতে হয়, মানে পুজোতে তো একটা ক্রিয়েটিভ ব্যাপারও থাকে ধর্মের সাথে সাথে, তো সেই দিক থেকে মানে আমার কাছে বেস্ট হয়েছে ওই প্যান্ডেলটা এবং প্যান্ডেলের কনসেপ্টটা। সেই ভিডিওটা লাস্টে থাকছে, তো লাস্টেরটা কেউ স্কিপ করো না, অবশ্যই দেখো। অবশ্যই যারা সত্যজিৎ রায় লাভার তাদের জন্য তো এটা একটা সত্যি দারুণ একটা মোমেন্ট ছিল। তো এই প্যান্ডেলটাও ভালো করেছে।
যেরকম হয় প্রতি বছর। আর এখানে বেশিরভাগ প্যান্ডেলই ওই তোমার রাস্তার ওপরেই করে, সেই জন্য একটু গাড়ি চলাচল সেই সময়গুলো মানে কালী পুজোর সময়টা একটু প্রবলেম হয়, বাট সেটা পুলিশরা থাকে, অ্যাডজাস্ট করে নেয় সেটা। যেরকম দমদম পার্ক এবছর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ওপর একটা প্যান্ডেল করেছিল যেটা খুব হাইপ হয়েছিল ব্যোমকেশের জন্য। তো এই বছর গোপীগাইন বাঘাবাইনকে বেস করে যে প্যান্ডেলটা হয়েছে সেটা দেখাবো, কারণ তাদেরকে নিয়ে খুব একটা চর্চা হয় না, কাজ হয় না, ফেলুদাকে নিয়ে হয়। তো এটাও আর একটা পুজো যেটা দেখতে পাচ্ছ সুন্দর। আর এই যে শিবের মূর্তিটা দেখছো এটা কিন্তু এখানে ফিক্সড, মানে এটা কোনো থিমের পার্ট নয়, এটা ফিক্সড। তার পিছনে এইটা হচ্ছে প্যান্ডেল। তো খুব সুন্দর লাগলো এখানে প্রত্যেকটা ঠাকুরই গাড়ি নিয়ে আমরা দেখতে পেরেছি, খুব বেশি রাত্রিবেলা ভিড় ছিল না, আর অল্প সময় আমরা অনেকগুলো ঠাকুর কভারও করতে পারছি। পুজোর পরের দিন যেহেতু রাত করে আমরা গেছিলাম ইচ্ছা করেই, কারণ একটু সন্ধেবেলা গেলে এই এরিয়ার ভিড়টা অনেকটা বেশি থাকে। এটা দেখে আমরা সামনের দিকে আসবো এবং আমি মুখিয়ে রয়েছি কখন ওই প্যান্ডেলটা ঢুকবো, যেটা বারবার শুনছিলাম আসার সময় মেন রোড দিয়ে। তো এটাও একটা প্যান্ডেল ওই রোডেই পড়ে, মানে ফেরার পথে আমাদের বাঁদিকেই এই রোডগুলোর মধ্যে গলির মধ্যেই প্যান্ডেলগুলো হয়। প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর এবং প্রত্যেকটা প্যান্ডেল ছোট হলেও সেটা থিমের ওপর প্যান্ডেল করা হচ্ছে, মানে এটা খুব ইউনিক। দমদমে এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, মানে যেটা হয়তো নর্মাল পুজো করলে হয়ে যায় সেই জায়গাতে কিছু না কিছু থিম, জায়গা ছোট থাকলেও থিমের জিনিস তৈরি করে সেটা প্রেজেন্ট করা হচ্ছে মানুষের কাছে, এবং সেটা খুবই ভালো। মানে এরকম না যে কোনো থিম করে দিচ্ছে, খুবই প্রপার করে সেটা দেখানো হচ্ছে। তারপরে এই প্যান্ডেলটা হচ্ছে জলজোর ঠিক উল্টো দিকে, মানে যেখানে জলজোটা হয়েছিল তার ঠিক উল্টো পাড়েই হচ্ছে এই প্যান্ডেলটা। এইটা দেখেই আমরা চলে যাব হচ্ছে সত্যজিৎ রায়ের প্যান্ডেলটায়। আর নেক্সট যে পার্টটা আসবে সেই পার্টটাও স্কিপ করো না, সেই পার্টে আমরা বড় মার কাছে যাব এবং তার সাথে সাথে রাজারহাটের বিশেষ কিছু হিডেন পুজোগুলো তোমাদেরকে দেখাবো। রাজারহাটেও কিন্তু বেশ ভালো ভালো পুজো হয়, যেগুলো আমরা সচরাচর ওদিকে যাই না, কিন্তু আমার ওখানে পিসির বাড়ি বলে এবার মানে যাই প্রত্যেক বছর, ভিডিও সেরকম করা হয়নি। তো এবছর ভিডিও করেছি, সেটা পার্ট 2-তে আসবে নেক্সট উইক, অবশ্যই দেখো। আর এই চলে এলাম আমরা হচ্ছে সত্যজিৎ রায়ের প্যান্ডেলে। ইনি সত্যজিৎ রায় সেজেছেন, এরা সবাই হচ্ছে জ্যান্ত মানুষ, এখানে মডেল হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং ছোট ছোট সিনেমার টুকরো সেটাকে রিক্রিয়েট করা হয়েছে, যেরকম একটা সৌমিত্রর যে পাঠশালার সিনটা ছিল সেটা রিক্রিয়েট করা হয়েছে। এখানে শ্রমিকের যে কাজগুলো ছিল দেখছো, ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর ক্রিয়েটিভলি ডিজাইন করে তারা কাজ করছে, ডায়লগগুলো পিছনে চলছে, আমি সেই জন্য মিউট করে দিলাম, নাহলে কপিরাইটের ইস্যু হতো। এটা এই যে রাজসভার যখন গানের আসরটা চলছিল পেছনে ব্যাকগ্রাউন্ড, এবং তারাই মেকআপ করে পরপর শো চলছে, প্রচুর ভিড় ছিল এই গরমের মধ্যেও, এতক্ষণ তারা মেকআপ করে বসে আছেন এবং যখন যে ডায়লগ আসছে সেই ডায়লগে লিপ মিলিয়ে বলা এত ভিড়ের মধ্যে, এটা সত্যি একটা সুন্দর ব্যাপার। তো এটা একটা দিকে ছিল, আর একটা দিকে ছিল গুপি বাঘার পুরো স্টোরিটা, কীভাবে ভূতিরাজের সাথে তাদের দেখা হলো, কানের মাধ্যমে কথা বলে এনারা দুজন গুপি বাঘা সেজেছেন। মানে এনাদেরকে নিয়ে অতটা হাইলাইট হয় না, ফেলুদাকে নিয়ে কাজ হয়, ফেলুদার প্যান্ডেল হয়, বাট এনাদেরকে নিয়েই পুরো থিমটা দেখতে পাচ্ছ। এই বাঘের সিনটা, বাঘ মামাকে নিয়ে যে গানটা সেটা এখানে করা হয়েছে, পুরোটা নিখুঁতভাবে দুজনে করছেন, মানে একটার পর একটা নন স্টপ, কোনো কাট নেই বলা যেতে পারে। একটা সিন হচ্ছে তারপরে এই যে জাম্প করে চলে আসছে নেক্সট সিনে। তো এই প্যান্ডেলটা আমার সেরা লাগলো এবছরে, যারা এটা মিস করে গেছো কিছু করার নেই, ভিডিওটা দেখে নিও, কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।